সেটা ঠিক সময় কয়টা কয়টা ছিল বেলা? তখন প্রায় সূর্য এসে পড়তেছে। ও মাই গড! তখন সূর্য এসে পড়তেছে। পুরা বাংলাদেশ জাতি জানে শেখ মুজিবকে ভোরে হত্যা করা হয়েছে, ভোরে হত্যা করা হয়নি। আমি নিজে দেখছি। তো আমি ৩১ নম্বরের বাসিন্দা। শেখ সাহেবের পিছের বাসায়। আমরা একটা ফ্যামিলির মতন বড় হয়েছি ওই জায়গাটায়। ছোটবেলা থেকেই সব বড় হয়েছি আমরা একসাথে। যাই হোক, শেখ সাহেবকে যে হত্যা করা হবে এরকম একটা আওয়াজ এই ৭৪-এর শেষের থেকে চলছিল। তো আমার আবার ছোটবেলায় একটা অভ্যাস ছিল, আমি গাড়ি জমাতাম। এই গাড়িগুলি হচ্ছে গিয়ে ওই লেসলি বলে একটা কোম্পানি ছিল, লেসলি কোম্পানির গাড়ি, এগুলি রেপ্লিকা গাড়ি জমাতাম। তো সেইখানে আমার একটা গাড়ি ছিল না, গাড়িটার নাম হচ্ছে ডেমলার বেঞ্চ। তো আমার বাসার উল্টা পাশে একটা আমেরিকান বাসা, পাশে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ এম্বাসি, তার পাশে একটা খালি বাসা। তো অগাস্টের বেশ কিছুদিন আগের থেকে, প্রায় ৬ সপ্তাহ ৮ সপ্তাহ ১০ সপ্তাহ আগের থেকে ওই ডেমলার বেঞ্চটা ওইখানে আসা যাওয়া শুরু করে। আর এই ডেমলার বেঞ্চটার মালিক ছিল ব্রিটিশ হাই কমিশনার, যার নাম হচ্ছে গিয়ে ব্যারি স্মলম্যান। আর যার বাসায় আসতো তার নাম হচ্ছে গিয়ে রবার্ট দুভেনসে, এর আমি ফ্রেঞ্চ নাম উচ্চারণ করতে পারি না, উনিও একজন অ্যাম্বাসেডর। গাড়িটা আসতো, ঢুকতো, বেরোতো, ওনাকে নামাতো, বেরোতো, এসে আমার বাসার সামনে উল্টা পাশে পার্ক করতো, আবার কিছুক্ষণ পর চলে যেত। আবার কিছুক্ষণ পর আসতো, ঢুকতো, বেরোতো, আবার এসে এখানে বসতো। তো একদিন আমি হঠাৎ করে ড্রাইভারকে বললাম, এর ভিতরে আমি অনেক অ্যাক্টিভিটিস দেখতেছি। পাশে একটা বেশ কয়েকটা বাসা পর আগে একটা রাশিয়ান ছিল গেস্ট হাউস। রাশিয়ান গেস্ট হাউসটা কোনো সময় কেউ থাকতো না। হঠাৎ করে দেখলাম ওইখানে দুটো মিলিটারি ভেহিকেল আসলো। হঠাৎ করে এই মিলিটারি ভেহিকেলগুলি উপরে ডিশ লাগানো, তখন ডিশ কথাটা জানতাম না, একটা ভিতরে একটা বাইরে। তো এই গাড়িগুলি সম্বন্ধে আমার আইডিয়া আছে, আমি বেশ ৭৩-৭৪-এর দিকে একটা সিনেমা দেখছিলাম, সিনেমার নাম হচ্ছে গিয়ে হিরোজ অফ টেলিমার্ক। এই গাড়ির কাজগুলি কি আমি এটা জানি, এরা টেলিকমিউনিকেশন ইন্টারসেপ্ট করে। তো এখন আমি চিন্তা করতেছি এরা এখানে বসে ১৪ নম্বরে বুস্টারের বাসা কি করে টেলিকমিউনিকেশন ইন্টারসেপ্ট করতেছে। আমি জানি না ওই আমার বাসার সামনে এই ষড়যন্ত্রটা হচ্ছে। তো যাই হোক, একদিন আমি ওই গাড়িটা আসছে, প্রায় একদম পার্টিকুলারলি একটা টাইমে আসতো এই গাড়িটা, ৩টা ৩:৩০-র ভিতর আসতো, শনিবার, তখন শনি রবি বন্ধ ছিল। তো আমি ড্রাইভারকে গিয়ে বললাম, ভাই আমাকে গাড়িটা বসতে দিবেন একবার, এই গাড়ি তো কিনতে পারবো না। বলে মাথা খারাপ, আমার চাকরি চলে যাবে। তো আচ্ছা, এক কাজ করি, আমি দরজা দুটো খুলে দিই, আপনি একটু দেখেন। করে একটা ডাস্টার নিয়ে এসে ডাস্টিং করতেছে, রাইট সাইডের দরজা দুটো খুলে দিছে। তো দেখতে খুলে দিয়ে ওই দুটো দরজা লাগা, আবার লেফট সাইডে যখন দরজাটা খুলছে, সামনের বাড়ির ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারের যে বাবুর্চি ছিল, সে দৌড়ে আসছে, এসে বলতেছে স্যার বলছে স্যারকে আনার জন্য। তো সে দরজাটা লাগে বলতেছে, হঠাৎ করে তার মুখ ফসকে বের হয়ে গেছে যে আমি বুস্টার স্যারকে আনতে যাচ্ছি, যে এই বুস্টার চিলিতে কুকুরে আসছিল। এই বুস্টার থাকতো ১৪ নম্বর রোডে। তখন আমি বুঝলাম যে এই বুস্টার রেগুলার এখানে আসা যাওয়া করে, এই বাড়িতে এই গাড়িটা আসে যায়, তো বুস্টারও আসে। এখন ঘটনা হলো গিয়ে বেশ একটা জটিল অঙ্কতে পড়ে গেলাম যে কি হচ্ছে এখানে, কি হচ্ছে আমি বুঝে উঠতে পারতেছি না। কিন্তু এতটুকু ঢাকার ভিতর বেশ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, এমনকি ডালিমের নামটাও শোনা যাচ্ছে। ডালিম বলে একজন আছে, আয়সা শেখ মুজিবকে মেরে দিবে, অমুক করে দিবে, তমুক করে দিবে। হ্যাঁ, তবে আমার পড়াশোনা যতটুক ছিল, সেই পড়াশোনায় আমি তখন খুব নিউজউইক, টাইমস, রিডার ডাইজেস্ট পড়তাম। এই পড়াশোনায় আমি এতটুকু উপলব্ধি করতে পারতেছিলাম যে শেখ সাহেবের উপর একটা অ্যাটাক হবে, কিন্তু হত্যা হবে না। অ্যাটাক হতে পারে, কোথাও কোথাও বোম মেরে দিল, কিছু হলো, এরকম একটা, এটা আমার একটা নিজের মন গড়া একটা ছিল। যাই হোক, এটা অপারেশনাল সাইড। এদের সাথে ফারুক টারুকদের সাথে এদের সংযোগ, এটা আমি জানি না, কেউই জানে না, দুনিয়ার কেউই জানে না। এনিওয়ে, আমার আরেকটা পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে গিয়ে আমি একটা অ্যাথলেট ছিলাম, এখন যেটাকে বিকেএসপি বলে, ওই টাঙ্গিরেরই একজন বিকেএসপি বলে, ওইটা তখন এনসিসিবি বলে পরিচিত ছিল। তো সেখানে আমি জুডো করতাম। তো আমাদের অনেকগুলি ডিপার্টমেন্ট ছিল, এবং সবেতন নীলমণি আমরা হয়তো স্টুডেন্ট ছিলাম ৫০-৬০ জন, তার ভিতর থেকে আমরা ধানমন্ডি ৩০-৩১, ৩২-এরই ছাত্র বেশি ছিলাম। সেখানে কামাল ভাইও ছিল, জামালও ছিল, তারপরে আরো অনেকে ছিল, সুলতানাও ছিল, কামাল ভাইয়ের ওয়াইফ সুলতানাও স্টুডেন্ট ছিল। তো আমি ৭৩-৭৪-এ
গোল্ড মেডেল পাই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। তো 74-এ যেদিন আমি গোল্ড মেডেলটা পাই সম্ভবত ডিসেম্বর মাস ছিল, আমার মনে পড়ে না। তো এরকম রাউন্ড করে সবাই বসা, মেডেল দিতে আসছে শাহ মোয়াজ্জেম হোসেন, আর একটা সিট পরে ভদ্রলোকটার নামে মনে করতে পারবো না, কামাল ভাই বসা। তো কামাল ভাই আমাকে, আমি মেডেলটা নিয়ে মার কাছে ছুটে যাব, তো মেডেলটা নিয়ে আমি বাইরে গিয়ে চেঞ্জ করে, আমাদের লকার ছিল, লকার থেকে চেঞ্জ করে আমি যখন বেরোচ্ছি তখন কামাল ভাই আমাকে ধরছে, কি রে পাগল, তুই যে নাম দিলি, নামে দিলি তুই যশোর জেলার থেকে পার্টিসিপেট করছিস, আবানি নাম দিস না কেন? তো আমি বললাম হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু আবানি করতে গেলে তো আপনারা জিজ্ঞাসা করতে হইতো আমার। বলে আরে বেটা, আবানি আমরা মাটি খুঁড়ে 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 বানাইছি, আবানি আমারও যা তোরও তা। হুম, এরপরে করলে আবানির নামই করবি। যাই হোক, কামাল ভাইয়ের সাথে আমার রেগুলারই কথাবার্তা ইন্টারসেপ্ট করা, দেখা সাক্ষাৎ হতো। 31 নম্বরটা যেটা আছে, 31 নম্বর থেকে ডাইনে মোড় নিলে 32 নম্বর, 32 নম্বরটা ছিল ওয়ান ওয়ে, শেখ সাহেবও ঢুকতে পারতো না এটা দিয়ে, মিরপুর রোড থেকে ওনাকেও ঢুকতে হতো 31 নম্বর রোড দিয়ে। তো হঠাৎ করে কামাল ভাই আমাকে একদিন ধরলো, এটা অগস্টের দিকে, যে এরকম আমাদের তো ফুটবল আছে, হকি আছে, তুই এক কাজ কর, এই জুডো কর। তখন আমি কামাল ভাইকে বললাম, কামাল ভাই দেখেন, ইটস লাইক আর্মি, আমার বয়স 16, 17, 18 বছরের বয়স, আমাকে কেউ মানবে না, বলে সেটা আমার উপর ছেড়ে দে তুই। তো তুই, কামাল ভাই কিন্তু রোজ সকালে আবনি ক্লাবে যেত, এখান থেকে এই ঘটনা শুরু হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে করা যায়, কিন্তু ওই ক্লাবে হবে না, এখন যেটা আবনি ক্লাব, এটা আবনি ক্লাব ছিল না, ক্লাব ছিল ভিতরে, অনেক ভিতরে। বললো ঠিক আছে, আমি দেখা যাক কি করা যায়। তো এই অগাস্টেরই প্রথম দিকে আমি বাড়ির থেকে বেরোইছি, বেরোয়ার, আমি যখন বেরোচ্ছি তখন কামাল ভাইয়ের গাড়িটা চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তো ব্যাক মিররে আমাকে দেখে কামাল ভাই ফিরে আসছে, ফিরে এসে বললো কি রে তুই কি চিন্তা করলি? আমি করবো, আমি করবো, তাহলে বললো তুই এক কাজ কর আমার সাথে, তাহলে সকালে দেখা কর ক্লাবে। তো যাই হোক, সময় কেটে গেছে, 15 তারিখ সকাল, 15 তারিখ সকালে আমার ঘুম ভেঙে গেছে 3টা, 3:30টার দিকে, ঘুমানোর চেষ্টা করতেছি, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। এরকম সময় চিন্তা করলাম যাই কামাল ভাইয়ের সাথে আলাপ করেই আসি। আমি জানি না যে কামাল ভাই ইউনিভার্সিটিতে ব্যস্ত, অমুক তমুক, এসব কিছুই তো আমি জানি না। তো এই করে আমি প্রায় 4টার দিকে একটা শর্টস, একটা গেঞ্জি পরে, আমাদের সময় নাইকি টাইকি এগুলি ছিল না, বাটার এক জোড়া জুতা পাওয়া যেত সাদা, 4 টাকা 95 পয়সা দাম, ওইটা আমাদের স্কুলেরও জুতা, খেলারও জুতা, সবকিছু এটা দিয়ে চালাতে হতো। তো জুতাটা হাতে নিয়ে আমি বেরিয়েছি, বেরে এই হচ্ছে সোজাসুজি, সোজাসুজি আমি যখন লেফটে ঘুরছি, লেফটে ঘুরে দেখতেছি রাস্তাটা খালি। রাস্তাটা খালি দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, যে ওই সময় ওই রাস্তায় 30 জন আর্মি থাকার কথা। এই আর্মিরা হচ্ছে গিয়ে শেখ সাহেবের সিকিউরিটির দায়িত্বে ছিল, একটা প্লাটুন, ওরা সকালে এসে এখানে এক্সারসাইজ করতো। তো আমি দেখে একটু চিন্তায় পড়ে গেলাম, কি অনেক দেরি হয়ে গেল কিনা। হ্যাঁ, এইসব চিন্তা চিন্তা করে আমি আবার উপরে দেখলাম সূর্য ব্রেক থ্রু করতেছে, চোখে লাগে না। জুতাটা পরে আমার যখন সোজাসুজি চোখ গেছে, তখন দেখি হাঁটু গেড়ে একটা বেশ লম্বা একটা আর্মি, আর্টিলারির একটা আর্মি, হাঁটু গেড়ে বসা, রাইফেল নিয়ে। তো চোখাচোখি হয়ে গেছে আমার সাথে। সেটা ঠিক সময় কয়টা ছিল বেলা? তখন প্রায় সূর্য এসে পড়তেছে, Oh my God! তখন সূর্য এসে পড়তেছে। পুরা বাংলাদেশ জাতি জানে শেখ মুজিবকে ভোরে হত্যা করা হয়েছে, ভোরে হত্যা করা হয়নি, আমি নিজে দেখছি। তো ও এসে আমাকে এখানে রাইফেলটা ধরছে। আচ্ছা, রাইফেলটা যখন ও ধরছে, আমি ভয়ে রাইফেলটাকে এভাবে ধরে ফেলছি, খুব ভয় পেয়েছি আমি, আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আমি রাইফেলটার মাথাটা এভাবে যখন ধরছি, ও আস্তে করে একটা গুঁতা দিয়ে আমাকে রাইফেলটা টান দিয়ে বের করে নিল, নিয়ে বললো আমাকে আন্দার যা। না, তো আমি ঘুরে আস্তে 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 হেঁটে হেঁটে ঘরে ঢুকতেছি। যখন আমি ঘরে ঢুকতেছি, বারিন্দায় পাড়া দেওয়ার পরে একটা গুলি হলো, একটা গুলি, সলিটারি। তো সলিটারি গুলিটা হওয়া মাত্রই আর্মিরা যখন কোনো অপারেশন করে, একজন প্রথমে একটা ফায়ার করে, ফায়ার বলে ব্ল্যাঙ্ক ফায়ার করে, তারপরে রেজিমেন্টাল ফায়ারটা শুরু হয়। তখন রেজিমেন্টাল ফায়ারটা শুরু হইলো। তো ওই প্রথম গুলিটা যখন করছে, তখন আমি মনে করছি আমার লাগছে। তো আমি একটা ওয়ালের পাশে গিয়ে খুঁজতেছি গুলিটাকে, তো দেখি না গুলি লাগেনি আমার।
তারপরে আমি দেখতেছি গুলিগুলি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, আমি ওই জায়গায় বসে তো দেখতেছি আমার বাড়ির দিকে আসতেছে না, গুলিগুলি ওই দিকে যাচ্ছে, শেখ সাহেবের বাড়ির দিকে। তো আমি, দরজা খোলা ছিল, আমি দরজার দৌড় দিয়ে ঢুকে, মার খাটটা খুব প্যারালাল ছিল, মাকে আমি 2 হাত দিয়ে উঠাইছি, উঠায় উড়ায় ফেলাই দিছি। আমার কোথা থেকে এত শক্তি আসছে আমি জানি না। তো মা ঘুমানো অবস্থায় ছিল, আমার মার হাই ব্লাড প্রেশার ছিল, ও ভ্যালিয়াম টেলিয়াম খেয়ে ঘুমাইতো, শি ওয়াজ ইন ডিপ স্লিপ। ফালাই দেওয়ার পরে মা চিৎকার দিয়ে উঠছে, তখন আমি মার গিয়ে মুখটা চেপে ধরছি, তখন হঠাৎ করে আমার মুখ দিয়ে বের হয়ে আসছে একটা কথা। মা বলছে, কি হচ্ছে? আমি বলছি, ওরা আসছে শেখ মুজিবকে মেরে ফেলতে, তোমরা পিছের দিকে যাও। বাড়ির পিছের দিকে গিয়ে আমি দৌড়ায় পিছন দিক দিয়ে উঠে ছাদে গেলাম। ছাদে গিয়ে একটা পুরান খাতা পেলাম, গায়ে যে খেতা হয় না, খেতাটা নিয়ে একটা বড় বাগানবিলাস গাছ ছিল, ওই বাগানবিলাস গাছের তলে মাথাটা ঢুকায় খেতাটা দিয়ে এখন আমি অপারেশনটা দেখতে পারতেছি। এখন এরা যখন একটা গুলি করতেছে একদম ডাইরেক্ট ওনার বেডরুমের দিকে একটা অংশ, আর মাঝখানের বাড়ির থেকে যেটা ফ্রেঞ্চ এম্বাসি, এখানে আর্মি ঢুকছে। একটা কথা মনে রাখতে হবে, ফ্রেঞ্চ এম্বাসি মানে এটা ফ্রেঞ্চ প্রপার্টি, ওখানে কিন্তু কেউ ঢুকতে পারে না। কিন্তু এখানে অনেক আর্মি আছে, ওরা কোনো গুলি করতেছে না, ওরা এসকেপ রোডে ব্যারিকেড দিয়ে রাখছে, যে ওইখান থেকে ওয়াল থেকে কেউ যদি ছাপ দিয়ে পালায় আসে তাকে ধরবে। ওদের ওই প্ল্যানটা ছিল, আর সাইড থেকে গুলি করতেছে। তো বেশ কিছুক্ষণ গুলি হওয়ার পরে, এই 2 সাইডের গুলি থেমে যাওয়ার পরে, হাতের ডাইন হাতের বা, যেটা হচ্ছে কি মিরপুর রোড, আর ওই জায়গায় 32 নম্বর, এই দিক থেকে ফ্ল্যাঙ্কে গুলি হচ্ছে। আমি জানি না আপনি ফ্ল্যাঙ্ক বুঝেন কিনা। ফ্ল্যাঙ্ক করতে করতে আসতেছে, শোনা যাচ্ছে যে 20 মিটার দূর বা 30 মিটার দূর থেকে ফ্ল্যাঙ্ক হচ্ছে। ওইখানে